নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনার সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয় হলো রোজা অবস্থায় আমাদের মুখের মধ্যে যদি মশা, মাছি, বুলো ঢুকে যায় তাহলে আমাদের রোজা হবে কিনা, এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রোজা অবস্থা অনেক সময় দেখা যায় আমাদের মুখে মশা, মাছি ঢুকে যায়। ঢুকার কারণে আমরা অনেক সময় চিন্তিত হয়ে যাই যে আমাদের রোজা আছে কিনা, না রোজা ভঙ্গ হয়ে গেছে। এই বিষয়ে যদি আমরা হাদিসের দিকে তাকাই তাহলে মুসান্নাফে আবু ইবনে শাহবার মধ্যে একটি হাদিস আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার সামনে একজন লোকের মুখে একটি মশা ঢুকে গেছে, ঢুকে পেটে চলে গেছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন যে আপনার রোজা ভঙ্গ হয় নাই। এই কারণে যদি মশা মাছি ঢুকে যায় আমাদের মুখের ভিতরে রোজা অবস্থা, তাহলে আমাদের রোজা ভঙ্গ হবে না। কারণ মশা মাছি এগুলো আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি না। যদি কেউ ইচ্ছাকৃত মশা মাছি খেয়ে ফেলে রোজা অবস্থায়, তাহলে অবশ্যই তার রোজা ভঙ্গ হয়ে যাবে। আরেকটা জরুরি কথা, সেটা হলো যদি রোজা অবস্থায় যদি আমাদের মুখে ধোঁয়া ঢুকে যায়, আমরা রমজানে আমরা পাক করতে যাই, চুলা কাছে যাই, চুলা কাছে গেলে যদি ধোঁয়া গুলো আমাদের মুখে, নাকে মুখে দিয়ে ঢুকে যায়, তাহলেও আমাদের রোজা ভঙ্গ হবে না। যদি আমরা বাইরে ধুলাবালুর মধ্যে কাজ করি, ধুলাবালুর মধ্যে কাজ করার সময় যদিও ধুলাবালু আমাদের নাকে মুখে ঢুকে যায়, তাহলে আমাদের রোজা ভঙ্গ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক এবং বুঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।